গুড মর্নিং স্যার। গুড মর্নিং মাই স্টুডেন্টস। বলো সবাই কেমন আছো? ভালো আছি। তো আজ তোমাদের কি পড়াতে হবে? আর আমাদের একটু টেন্স নিয়ে পড়িয়ে দেবেন স্যার। টেন্সটা না আমি ঠিক বুঝতে পারি না, যদি একটু পড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার কি সমস্যা টেন্স নিয়ে? আমি স্যার, আমার না টেন্স নিয়ে খুব টেনশন, একটু যদি পড়িয়ে দেন তো খুব ভালো হয়। বাবা ঠিক আছে, তো আজ আমরা তাহলে টেন্সই পড়ব। টেন্স নিয়ে তোমাদের আজকে এই ক্লাসটা করার পর দেখবে কোনো টেনশানই থাকবে না। সো আজকে আমাদের ক্লাসের নাম টেন্স নিয়ে নো টেনশন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা কি জানো যে টেন্সটা ক ভাই? না। আচ্ছা, জানো না তো? তবে শোনো, টেন্সরা 3 ভাই: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ঠিক আছে? আবার এই 3 ভাইয়ের 4টে করে ছেলে আছে। তো সেই 4টে ছেলের নাম কি আমরা দেখব। আগে দেখে নেই 3 ভাইকে। দেখো তো, বড় ভাই দেখো প্রেজেন্ট টেন্স, মেজো ভাই পাস্ট টেন্স আর ছোট ভাই ফিউচার টেন্স। ঠিক আছে? সেই 3টে ভাইয়ের ছেলেগুলোর নামও আমরা দেখে নেব। এসো দেখি আমরা। প্রেজেন্ট টেন্সের 4টি ছেলে দেখো। প্রথম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট আর 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বললাম? প্রেজেন্ট টেন্সের 4টি ছেলের নাম কি বলো তো দেখি? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। তো আজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়েই পড়াশোনা করব। একই দিনে সবগুলো পড়লে তোমরা বুঝতে পারবে না, তাই প্রথম সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজ আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তো চলো আমরা ক্লাস শুরু করি। সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় আমরা একটু দেখে নিই। দেখো, বর্তমানকালে কোনো অভ্যাসগত বা নিয়মিত কাজ বা যে ঘটনাগুলি চিরসত্য সেগুলি এই টেন্সের অন্তর্গত। তুমি হয়তো বললে যে আমি রোজ ভাত খাই, এটা অভ্যাসগত কাজ, আবার নিয়মিত কাজও বটে। আমি রোজ পড়তে বসি বা সে রোজ পড়তে বসে, এটাও নিয়মিত কাজ। আবার দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এগুলো সব চিরসত্য। তাই এই রকম যে বাক্যগুলি, একই আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এটার আমরা ইংরাজিতে একটু ব্যাখ্যাটা দেখে নিই। দেখো, ইট ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশান ইন প্রেজেন্ট টাইম, হ্যাবিচুয়াল or usual actions or daily event or universal fact। বুঝতে পারছো? ইট ইজ ইউজড, এই টেন্স আমরা ব্যবহার করব টু এক্সপ্রেস অ্যান অ্যাকশান। অ্যাকশান মানে কাজ, কোনো কাজ প্রকাশ করার জন্য। ইন প্রেজেন্ট টাইম, যে কাজটি বর্তমানে হবে, বর্তমানে হয়, সে কাজটি হ্যাবিচুয়াল অভ্যাসগত, ইউজুয়াল খুব স্বাভাবিক, প্রাত্যহিক ডেইলি ইভেন্ট যেটা প্রতিদিনের কাজ, আর ইউনিভার্সাল ফ্যাক্ট চিরসত্য, যেটা আগেই বলেছি আমি। এইরকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আবার দেখো, ইট ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশান ইন প্রেজেন্ট টাইম হুইচ ইজ ইউজুয়ালি ডান অন এ রেগুলার বেসিস, যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করি। আমি রোজ সকালে উঠে হাঁটি, তো এরকম যে কাজগুলো, তাকেই আমরা বলি সিম্পল প্রেজেন্ট টেন্স। বুঝতে পেরেছ? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তো দেখি কিছু আমরা এক্সাম্পল আগে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো, দেখো তো তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? সূর্যের। সূর্য দেখতে পাচ্ছ যে সূর্য হয় অস্ত যাচ্ছে, নাহলে উঠছে, কিন্তু এখানে দেওয়া হয়েছে সূর্য উঠছে। একটা বাক্য দেখো দেওয়া হয়েছে, তোমরা সেন্টেন্সটা পড়ো দেখি।
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আর একবার ভালো করে পড়ো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভেরি গুড। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এটি তো প্রাত্যহিক ঘটনা, রোজই ওঠে। তো এই বাক্যগুলি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ছে। আর একটি বাক্য আমরা দেখি। আচ্ছা, এটা একটু বলে দিই আমি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো তো, এই বাক্যে রাইজেস যে ওয়ার্ডটা লেখা হয়েছে, আসলে ওয়ার্ডটা কি না রাইজ, তার সঙ্গে এস যোগ করেছি। কেন এস যোগ করেছি? কারণ সাবজেক্ট দ্য সান। মনে রাখবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একটা নাউনকে বোঝায়, একটা নামকে বোঝায়, তাহলে ভার্বের সঙ্গে আমাদের এস বা ইয়েস যোগ করতে হবে এই টেন্সের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? মনে করো গরু ঘাস খায়, তাহলে গরু একটা নাউন বলেছি আমি, তো কাউ ইটস গ্রাস, এস যোগ হবে। যদি আবার অনেকগুলো গরু হয়ে যায়, তখন কিন্তু এস যোগ হবে না, তখন কি হবে? কাউজ ইট গ্রাস। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যদি একটি মাত্র নাউন হয়, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করব। সাবজেক্ট যদি প্লুরাল হয়, অনেকগুলি হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে পারবো না। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটি বাক্য দেখি। আচ্ছা, যে বাক্যটা দেখলাম, একটু রুল আমরা দেখে নেব। দেখো, দেওয়া হয়েছে হাউ টু ইউজ, কীভাবে আমরা ইউজ করব। উই ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স টু টেল অ্যাবাউট। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি কী বলার ক্ষেত্রে? নাম্বার 1, জেনারেল ট্রুথস অ্যান্ড ফ্যাক্টস, যেগুলো স্বাভাবিক সত্য এবং ঘটনা, সেগুলির ক্ষেত্রে ব্যবহার করব। দেখো, প্রথম বাক্যটা আমরা আগেই পড়ে নিয়েছি। কী লেখা আছে বলো? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভেরি গুড। এবার সেকেন্ড সেন্টেন্স কী লেখা আছে পড়ো দেখি। 2 + 5 makes 7. 2 + 5 makes 7। 2 + 5 makes 7। বুঝতে পেরেছ? যে 2 এর সঙ্গে 5 যোগ করলে 7 হয়। দেখো, মেকের সঙ্গে এস যোগ করেছি, কারণ সাবজেক্ট এখানে একটাই, 2 + 5, কোথাও অ্যান্ড লেখা মাঝখানে নেই। আবার দেখো 3 নম্বর বাক্য, তুমি বলো দেখি। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। দ্য আর্থ সিঙ্গেল নাউন, একটি নাউন, তাই ভার্বের সঙ্গে দেখো ইয়েস যোগ করা হয়েছে। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। ফোর্থ সেন্টেন্স, ওয়াটার বয়েলস। ওয়াটার সিঙ্গুলার নাউন, তাই বয়েলের সঙ্গে ইয়েস যোগ করা হয়েছে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। নেক্সট আমরা আরেকটি নিয়ম দেখে নিই। দেখো, উই ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স টু টেল অ্যাবাউট হ্যাবিটস অ্যান্ড রিপিটেড অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের অভ্যাস, যেগুলি আমরা প্রত্যেক দিন করি, রিপিট করি, সেই ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। বুঝতে পারছো? 1 নম্বর বাক্য দেখো, বব গেটস আপ অ্যাট 6 AM। বব গেটস আপ। দেখো, বব তো সিঙ্গুলার নাউন, একজনকে বোঝাচ্ছে, তাই গেটের সঙ্গে এস যোগ করেছি। সে 6টার সময় ঘুম থেকে ওঠে, তার হ্যাবিট এটা, রিপিটেড, রোজ এই কাজটা করে, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স। 2 নম্বর বাক্য, মাই ব্রাদার, আমার সঙ্গে বলো, মাই ব্রাদার মাই ব্রাদার স্মোকস স্মোকস 10 সিগারেটস 10 cigarettes এ ডে। a day। এটা একটা অভ্যাস, বদভ্যাস। মাই ব্রাদার স্মোকস 10 সিগারেটস এ ডে। মাই ব্রাদার, আমার ভাই, একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাই স্মোকের সঙ্গে এসও করা হয়েছে। আমার ভাই একদিনে 10টা সিগারেট খায়। নেক্সট, পিটার ওয়াশেস হিজ হেয়ার ওয়ান্স এ উইক। পিটার ওয়াশেস হিজ হেয়ার ওয়ান্স এ উইক। পিটার সপ্তাহে একদিন তার হেয়ার পরিষ্কার করে। দেখো, ওয়াশের সঙ্গে ইয়েস যোগ করা হয়েছে। পিটার সিঙ্গুলার নাউন। আরেকটি বাক্য, দ্য ব্যাঙ্কস ইউজুয়ালি ওপেন অ্যাট 9 in the morning। ব্যাঙ্কস, দেখে নাও, দ্য ব্যাঙ্কস প্লুরাল নাউন, সেই জন্যই ওপেন লেখা হলো, ওপেন্স নয়। ব্যাঙ্ক হলে ওপেন্স হতো, ব্যাঙ্কস হয়েছে বলেই ওপেন হয়েছে। এটাও ইউজুয়াল জিনিস একটা, প্রত্যেক দিন 9টার সময় ব্যাঙ্ক খোলে। তাহলে আমরা সেকেন্ড নিয়মে শিখলাম, কোনো জিনিস যেগুলো হ্যাবিট, রিপিটেড হয়, সেই ক্ষেত্রেও প্রেজেন্ট
ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা করতে পারি। বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখব আমরা 3 নম্বর, প্রেজেন্ট স্টেটস, বর্তমান অবস্থাকে বোঝানোর জন্য আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। যেমন দেখো, বব লিভস ইন আমেরিকা। বব আমেরিকায় বাস করে, প্রেজেন্ট স্টেট, বর্তমান তার অবস্থা, সে কোথায় আছে? না আমেরিকাতে আছে। বব সিঙ্গুলার নাউন, তাই লিভস এস যোগ হয়েছে। ইট টেস্টস গুড, এটার স্বাদে খুব ভালো। ইট সিঙ্গুলার নাউন, তাই টেস্টের সঙ্গে এস যোগ করা হয়েছে। তো এইভাবে আমরা বর্তমান কোনো অবস্থা বোঝাতে গেলেও এই টেন্স ইউজ করব। দেখো আরেকটা আমরা এক্সাম্পল দেখছি। একটা পিকচার দেখতে পাচ্ছ, বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন ফাদার তার ছেলেকে আর তার ওয়াইফকে বাই করছে। আচ্ছা, ভেরি গুড। তো দেখি আমার এখানে বাক্যটা কী বলছে, দেখো। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, হি গোজ টু হিজ অফিস ডেইলি। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, হি গোজ টু হিজ অফিস ডেইলি। দেখে নাও, হি, হি মানে একজন, যেহেতু হি মানে একজন তাই গোয়ের সঙ্গে ইয়েস যোগ করা হয়েছে। গোজ আমরা আগেই শুনেছি যে একজন হলেই সেখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করব এই টেন্সের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা আরেকটি বাক্য দেখি। কী ছবি দেখতে পাচ্ছ বলো? একটা মহিলা রান্না করছে। আচ্ছা, সেন্টেন্স দেখি কী বলছে, দেখো পড়ো কি লেখা আছে। I love my mother. She cooks food every day. ভেরি গুড। আই লাভ মাই মাদার, সি কুকস ফুড এভরিডে। তাহলে দেখো, সি মানে কজন? একজন। একজন, একজন হয়েছে বলেই কুকের সঙ্গে এস যোগ করা হয়েছে। সাবজেক্ট সিঙ্গুলার হলেই এই টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করি। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে কি বললাম, ভার্বের সঙ্গে এস বা ইয়েস কখন যোগ করব? যখন ভার্ব একজনকে বোঝাবে, সাবজেক্ট সাবজেক্ট একটাই হবে। একজনকেই বোঝাবে। ভেরি গুড। এবার আমরা নেক্সট বাক্যে চলে যাই। কি ছবি দেখো তো? একটা ছোট্ট ছেলে তার একটা কুকুরকে জড়িয়ে আছে। আচ্ছা, দেখি কি বলছে বাক্যটা। দেখো, বাক্য পড়ো। This is my dog, Tommy. It always plays with me. ভেরি গুড। দিস ইজ মাই ডগ টমি, কুকুরের নাম টমি। ইট অলওয়েজ প্লেজ উইথ মি। দেখো, সাবজেক্ট ইট, ইহা কজনকে বোঝাচ্ছে? একজনকে। একজনকে, তাই ভার্বের সঙ্গে কী যোগ করা হয়েছে? এস। এস যোগ করা হয়েছে। তাহলে বুঝতে পারলে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সবসময় ভার্বের সঙ্গে আমরা এস যোগ করব। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এবার আমরা নেক্সট স্লাইড দেখব। দেখো আরেকটি বাক্য দেখতে পাচ্ছি। দেখো তো কি ছবি? একটা মেয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, দ্য গার্ল রিডস হার বুক। রিডের সঙ্গে এস যোগ করে রিডস তৈরি হয়েছে। কেন? দ্য গার্ল, একটি মাত্র মেয়েকে বলা হচ্ছে, একটি নাউন, সিঙ্গুলার নাউন, তাই তো এস যোগ করা হয়েছে। আমরা যে এক্সাম্পলগুলো বারবার দেখছি। ওকে, নেক্সট আমরা দেখি। দেখো এতগুলো বাক্য দেখেছি আমরা, এবার কিছু নিয়ম আমরা শিখব। স্ট্রাকচার অফ সেন্টেন্স, এই টেন্সের ক্ষেত্রে বাক্যের গঠন কেমন হবে দেখো না। হি, সি, ইট সিঙ্গুলার নাউন যদি থাকে, যদি বাক্যের শুরুতে হি থাকে, সি থাকে, ইট থাকে বা সিঙ্গুলার নাউন যে কোনো নাউন যদি একজন থাকে, ম্যান, গার্ল, বয় এরকম যদি থাকে, তাহলে কী হবে দেখো। প্রথম আছে প্লাস চিহ্ন। কেন? যদি বাক্যটা হ্যাঁ বাচক বাক্য হয় সেই ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট লিখব। একটু আগে দেখেছি, দ্য গার্ল রিডস হার বুক, সাবজেক্ট দ্য গার্ল, এস বা ইয়েস যোগ করতে হবে। রিড ছিল, টু মেন ভার্ব, রিডের সঙ্গে এস বা এস যোগ হয়েছে, প্লাস অবজেক্ট আছে, দ্য গার্ল রিডস হার বুক। বুঝতে পেরেছ? যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন কী হবে, সাবজেক্ট থাকবে, এরপর ডাজ নট আনতে হবে, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ দ্য গার্ল ডাজ নট
রিড হার বুক। বুঝতে পেরেছ? এবার যদি কোশ্চেন হয়, কোশ্চেন তৈরি করি, তাহলে কি করব? তাহলে করতে হবে ডাজ দ্য গার্ল রিড হার বুক। ঠিক আছে? তো আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তোমাদের মোটামুটি স্ট্রাকচারটা আমি বলে দিলাম। বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা নেক্সট কিছু এক্সাম্পল দেখি। দেখো তো কিসের ছবি? স্কুল। স্কুল। উই কাম ব্যাক ফ্রম স্কুল অ্যাট 4:30 PM এভরি ডে। উই কাম ব্যাক ফ্রম স্কুল অ্যাট 4:30 PM এভরি ডে। আমরা প্রত্যেক দিন বিকেল 4:30টার সময় স্কুল থেকে বাড়ি আসি। দেখো সাবজেক্ট দেখো তো, উই। উই মানে কি? আমরা। আমরা মানে কি একজন না একের বেশি? একের বেশি। দেখো একের বেশি যেহেতু হয়েছে, কামের সঙ্গে এস তো যোগ করা হয়নি, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা এস যোগ করতে পারবো না। ক্লিয়ার? ক্লিয়ার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ করব, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে ইয়েস যোগ করব না। এস বা এস যোগ করব না। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব। দেখো তো কিসের ছবি এটাই? এটা ফুটবল খেলছে। অর্থাৎ ফুটবলারদের ছবি। দেখো বাক্য কি দিয়েছে? দে প্লে ফুটবল। বল। সাবজেক্ট কোনটা? দে। দে। দে মানে একজন না অনেকজন? অনেকজন। অনেকজন। তাই প্লের সঙ্গে কি ইউজ করা হয়নি? এস বা ইয়েস। ভেরি গুড। প্লের সঙ্গে এস বা ইয়েস যোগ করা হয়নি। বুঝতে পেরেছ? এবার আমরা নেক্সট স্লাইড দেখি। তাহলে এখানে কি দেখছি? আবার এক ধরনের স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা দেখব। দেখো স্ট্রাকচার অফ সেন্টেন্স, আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন। কি কি বললাম পড়ো একবার। আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন। যদি সাবজেক্ট এগুলি হয় তাহলে কি হবে? তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এখানে কিন্তু ভার্বের সঙ্গে কি যোগ হচ্ছে না? বলো কি যোগ হচ্ছে না ভার্বের সঙ্গে? এস বা ইয়েস। ইয়েস যোগ হচ্ছে না। ভেরি গুড। তাহলে বাক্যে আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন থাকলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস আমরা যোগ করব না। এটি গেল হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে। এবার দেখো নাবাচক বাক্য হলে কী হবে? সাবজেক্ট প্লাস ডু নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ মনে করো দে ডু নট প্লে ফুটবল। দে ডু নট প্লে ফুটবল। যদি কোশ্চেন হয় তাহলে কি হবে? ডু দে প্লে ফুটবল। ডু দে প্লে ফুটবল। বুঝতে পেরেছ? তো এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। নেক্সট স্লাইড আমরা দেখি। কিছু এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, তুমি পড়ো দেখি এক্সাম্পল কী লেখা আছে। আই রাইট এ লেটার। দেখো আইয়ের পরে রাইট। আই সিঙ্গুলার হলেও আমরা একটু আগে পড়েছি যে আই, উই, ইউ এগুলো থাকলে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করতে পারবো না, তাই যোগ করেনি। আই রাইট এ লেটার। পরের বাক্যটা পড়ো। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা তুমি পড়ো তো এই বাক্যটা। সান রাইসেস ইন ইস্ট। সান রাইজেস ইন ইস্ট, এটা দা হওয়া উচিত ছিল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যাই হোক, তিনটি বাক্যই আমাদের হ্যাঁবাচক বাক্য দেওয়া হয়েছে। এই তিনটি বাক্যকেই নেগেটিভ করে দেওয়া হয়েছে। দেখো কী হবে। উপরে ছিল আই রাইট এ লেটার, এখানে কি হলো? আই ডু নট রাইট এ লেটার। এখানে ছিল হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে কি হলো? হি ডাজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সান রাইজেস ইন ইস্ট, সান ডাজ নট রাইজ ইন ইস্ট। বুঝতে পারছো? আর সেগুলি কোয়েশ্চেন করা হয়েছে। ডু আই রাইট এ লেটার? ডাজ হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ডাজ সান রাইজ ইন ইস্ট? শুধু ডাজ ওয়ার্ডটা প্রথমে আনা হয়েছে বা ডু ওয়ার্ডটা প্রথমে আনা হয়েছে। ঠিক আছে, এইগুলো পরে আমরা একটু ডিটেলসে আলোচনা করব, মোটামুটি জেনে নাও। নেক্সট স্লাইড আমরা দেখি। তাহলে এতক্ষণ আমরা যে টেন্স শিখলাম সেই টেন্সের রুলগুলো আর একবার ভালো করে দেখে নেব। দেখো, উই অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ভ হোয়েন সাবজেক্ট ইজ হি, সি অর ইট
অর সিঙ্গুলার নাউন। আগে আলোচনা করেছি, আর একবার ভালো করে আমরা ব্যাপারটা বুঝে নিচ্ছি। তুমি পড়ো তো সাবজেক্ট কী লেখা আছে এখানে? হি, সি, ইট, নাউন। নাউন, নাউন মানে সিঙ্গুলার নাউন। তুমি পড়ো তো ভার্বটা কী লেখা হয়েছে? লাইকস। লাইকস। তুমি বলো অবজেক্ট কী আছে? ক্রিকেট। ক্রিকেট। তাহলে কি হলো? হি লাইকস ক্রিকেট, সি লাইকস ক্রিকেট, ইট লাইকস ক্রিকেট। কোনো নাউন, যে কোনো নাম একটা বলো আমাকে। রবি। রবি। রবি লাইকস ক্রিকেট। ঠিক আছে, এবার যদি সাবজেক্ট পড়ো, তুমি কী লেখা আছে? আই, ইউ, উই, দে, নাউন্স। সাবজেক্ট যদি আই হয়, ইউ হয়, উই, দে এবং প্লুরাল নাউন হয়, তখন ভার্ব তাহলে কী লেখা হয়েছে? লাইক। লাইক। আর তো এসো করা হয়নি। অবজেক্ট কী আছে? ফুটবল। ফুটবল। তাহলে কি হলো? আই লাইক ফুটবল, ইউ লাইক ফুটবল, উই লাইক ফুটবল, দে লাইক ফুটবল। আর নাউন হয়তো বললে দ্য বয়েজ লাইক ফুটবল। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা একটু আগে যা শিখেছি সেটিকে পরিষ্কার করে আরও ছক দিয়ে একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার তোমরা নেক্সট দেখো। দেখো বেশ কিছু আমাদের স্লাইড, বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথম দেখো এস যোগ করে, মেরি ফিডস হার ডগ। আসলে ওয়ার্ডটা ফিড এস যোগ করা হয়েছে। পিটার এনজয়স দ্য ফুড। পিটার সিঙ্গুলার নাউন, দেখতে পেয়েছো? এনজয় থেকে এনজয়েস। টিম অলওয়েজ কুকস। টিম সিঙ্গুলার নাউন, কুকের সঙ্গে এস যোগ করা হয়েছে। এবার ইএস যোগ দেখো, টিম ওয়াচেস টিভি। মে ইউজুয়ালি ড্রেসেস ইন পিঙ্ক। বব নেভার ওয়াশেস হিজ কার। দেখতে পেয়েছো সব জায়গাতে ইএস যোগ করা হয়েছে এগুলো, তাই তো? হ্যাঁ। এবার দেখো যদি ওয়াই থাকে বাক্যে তখন কি হবে? দ্য বেবি, পড়ো বাক্যটা পড়ো। দ্য বেবি ক্রাইজ লাউডলি। তাহলে কি দেখলে? ক্রাই থেকে কি হয়েছে? ওয়াই থেকে কি হলো না আই ইএস যোগ হয়েছে, তাই তো? ক্রাই থেকে ক্রাইজ। এই বাক্যটা পড়ো। পিটার পিটার ক্যারি ক্যারিজ এ হেভি ব্যাগ। ক্যারি থেকে ক্যারিজ। টিনা ড্রাই থেকে কি হয়েছে? ড্রাইজ। পড়ো বাক্যটা পড়ো। টিনা ড্রাইজ দ্য ডিশেস এভরি নাইট। তাহলে আমরা এসের ব্যবহার শিখলাম, ইএস ব্যবহার শিখলাম এবং আই ইএসের ব্যবহারটাও শিখলাম। এবার এসে আমরা নেক্সট স্লাইডের ক্ষেত্রে দেখো, যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কি করব? উই অ্যাড ডু নট অর ডাজ নট টু মেক দ্য সেন্টেন্স নেগেটিভ। বুঝতে পেরেছ? ডু নট ইউজ করি, ডাজ নট ইউজ করি। কখন ডু নট ইউজ করব আর কখন ডাজ নট ইউজ করব? না, ডু নট তখন ইউজ করব যদি সাবজেক্ট হয় প্লুরাল বা সাবজেক্ট হয় আই, উই এবং ইউ। আর ডাজ নট কখন? যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার বা হি, সি, ইট থাকে। দেখো এক্সাম্পল দেখো, ডোন্ট চেঞ্জ দ্য ভার্ভ আফটার ডু আর ডাজ। বাক্যে ডু ডাজ থাকলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্ব যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে, এস বাই এস যোগ করতে পারবো না। প্রথম বাক্য, মিমি লাইক সংস। ঠিক আছে, যদি নট যোগ করি তাহলে কি হবে? মিমি ডাজ নট লাইক সং। দেখো ডাজ নট হয়ে গেল কারণ মিমি সিঙ্গুলার নাউন। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইড দেখব। আর কোনো স্লাইড আপাতত নেই, তো আশা করছি তোমরা নিশ্চয়ই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন, তার রুল, কখন ইউজ করব বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের কোনো প্রশ্ন কি আছে? থাকলে আমাকে অবশ্যই বলবে। প্রশ্ন আছে কিছু? না। পরিষ্কার বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।